প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিম কোম্পানিদের নাশকতার সংবাদে সবাইকে স্বাগতম। সংবাদ উপস্থাপনায় আছি অটোবার সাংবাদিক। প্রথমে শুনবেন শিরোনাম। এতদিন পর্যন্ত সিম কোম্পানিরা আমাদেরকে দিয়েছে অফার, আজকে দেবো তাদেরকে আমরা অফার। এবারে বিস্তারিত। বাংলাদেশের সিম কোম্পানির লোকেরা ছেঁচড়া সরছে খারাপ, কারণ ছেঁচড়া সররা 2-1 টাকা মানুষের কাছ থেকে নেয় না, ওরা বেশি টাকা হলে নেই। আর সিম কোম্পানির লোকেরা 1 পয়সা থেকে 100 টাকা পর্যন্ত মানুষের মোবাইল থেকে কেটে নিয়ে যায়, যেন তাদের বাপদাদার সম্পত্তি তারা কেটে নিয়েছে। তাদের বাবারা আমাদের মোবাইলে রিচার্জ করে দিচ্ছে, এই জন্য তারা আমাদের মোবাইল থেকে বিনা কথাবার্তায় টাকাগুলো কেটে নিতেছে। এই সিম কোম্পানির হালার থালার আমাদেরকে যে অফার দেয়, যেমন ধরেন বোর সাথে শালি ফ্রি, জামার সাথে গেঞ্জি ফ্রি এবং এমবির সাথে মিনিট ফ্রি। দুদিন পরে দেখা যায় তারা মিনিট গুলাও লয়ে যায় এবং এমবি গুলাও লয়ে যায়। আমাদেরকে লোভ দেখায় তারা খালফার করতেছে শতানের বাচ্চারা। বর্তমান বাংলাদেশে সিম কোম্পানির লোকেরা আমাদেরকে যে ডাকাতি করতেছে, এই ডাকাতি বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী ডাকাতেরা করতেছে না। যদিও ডাকাতেরা ডাকাতি করে, বড় লোকের জিনিস ডাকাতি করে, বড় লোকের সম্পদগুলো তারা ডাকাতি করে নিয়ে যায়, কিন্তু সিম কোম্পানির লোকেরা কি বড় লোক কি ধনী, কারোর টাকা বাঁচতেছে না, সবার টাকা কেটে নিয়ে যাইতেছে। তারা যদি এইভাবে টাকা কেটে নিয়ে যায়, তাহলে তো আমাদের বাপদাদার ভিটে মাটি সব বিক্রি করতে হবে। তারপরে আমরা মনে হয় যেন তাদের টাকা জীবনে শোধ করতে পারবো না, এরকম ভাবে তারা টাকাটা কেটে নিয়ে যাইতেছে। যেরকম ভাবে ছাগলের জন্য গরু সিন্নি মানতে হয়, ঠিক তেমনি ভাবে সিম কোম্পানির জন্য আমাদের এরকম করতে হয়। যেরকম ভাবে ধরেন আমি 20 টাকা রিচার্জ করছি, এই 20 টাকা তারা বিনা কথাবার্তায় কেটে নিয়ে গেছে, পরে ওই 20 টাকা উদ্ধার করার জন্য আমার আবার 30 টাকা খরচ করা লাগে। তাদের অফিসে ফোন দিলে তাদের বিভিন্ন রকমের কথাবার্তা বলতে বলতে আমার ওই 30 টাকা কেটে নিয়ে যায়। মনে করেন যে ছাগলের জন্য গরু সিন্নি মানা, এরকম কিছু। গত পরশুদিন আমি 20 টাকা রিচার্জ করেছি, সকালবেলা দেখি আমার মোবাইলে টাকা নেই। আমার বাচ্চা অসুস্থ হয়েছে, আমি ডাক্তারের কাছে ফোন দেবো, হঠাৎ দেখি আমার মোবাইলে টাকা নেই। পরে আমি কষ্ট করে আবার বাজারে যাওয়া লাগছে। তারা তারা এই ডাকাতিটা কেন করতেছে? আসুন আমরা সবাই গ্রাহকরা যদি একত্র হই, তাহলে তাদেরকে উচিত শিক্ষা দিতে পারবো। আমরা বয়কটের মাধ্যমে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিই। যেই জিনিস জীবনে ফসবে না, নষ্ট হবে না, সেই জিনিসের এক্সপায়ার ডেট কেন থাকবে? আমাদের টাকা আমরা এমবি কিনবো, আমাদের আনলিমিটেড ডাটা দিতে হবে। আমাদের যতদিন মনে চায় আমরা ততদিন চালাবো। 1 জিবি দেখ, 2 জিবি দেখ, 3 জিবি দেখ, আমাদেরকে আনলিমিটেড দিতে হবে। আবার আমাদের মিনিটগুলোর মেয়াদও আনলিমিটেড করতে হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি আমরা আমাদের অটো রিপোর্টার আব্দুর রহমান ভাইয়ের কাছে যাইতেছি। তিনি আমাদেরকে বাংলাদেশের কিছু খবরাখবর বলবে। হ্যাঁ আব্দুর রহমান ভাই, আপনি আমাদেরকে বাংলাদেশের কিছু খবরাখবর বলেন। হ্যাঁ ইসমাইল ভাই, আপনি জানেন যে গ্রামীণ সিম আকর্ষণীয় একটা অফার নিয়ে আসছে, যেখানে 20 টাকার মেয়াদ ছিল 10 দিন, তারা 10 দিন থেকে বাড়িয়ে তারা 20 টাকার মেয়াদ করেছে 30 দিন। এমনকি সাথে যে টাকাগুলো থাকবে অ্যাকাউন্টে, এই টাকাগুলো তারা কেটে নিবে বা ভ্যানিশ করে দেওয়া হবে। আপনি এটা কি বললেন? গ্রামীণ সিমে 20 টাকা রিচার্জ করলে মানে 30 দিন মেয়াদ করে দিব, আগে ছিল 10 দিন। টাকা কি তাদের বাপদাদার সম্পত্তি নাকি? তো তা না হলে তারা আমাদের টাকা তারা কেন মেয়াদ দিবে? আমাদের টাকা আমাদের আনলিমিটেড মেয়াদ থাকবে, আমাদের টাকা আমরা ব্যালেন্সে রাখবো, যতদিন খুশি ততদিন রাখবো। আমাদের টাকা তারা কেন ফুরিয়ে নিব? শুনেন, আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা অ্যাকশন নিতে হইব। না তা না হলে এইভাবে যদি চলতে থাকে, তাহলে আমরা মোবাইল ব্যবহার করার উপযোগ হবে না, কারণ আমাদের তো মোবাইলে বিক্রি করিয়ে লাইতে হইব তাদের এই টাকা দিতে দিতে। এইভাবে যদি তারা টাকা কেটে নিতে, আমাদের বাপদাদার ভিডিও সম্পত্তি কিছু থাকবে না, সব তো বিক্রি করে দিতে হইব শতানা বাচ্চা করলাই। আচ্ছা ঠিক আছে, আপনি যেখানে আছে ওখানে স্থগিত থাকেন, লড়াছাড়া করিয়েন না, আমি অন্য লাইনে যাইতেছি। সবশেষে আবহাওয়া, যে সমস্ত সিম কোম্পানির শতানার বাচ্চারা আমাদের মোবাইল থেকে টাকাগুলো বিনা কথাবার্তায় কেটে নিয়ে যাইতেছে, সেই সমস্ত শতানার বাচ্চার উপর কাল হাসর মাঠে জাহান্নামের আগুন নিক্ষেপ করিতে থাকিবে। সেই সাথে ফেরেশতার লাত্তি উষ্টা মারার সম্ভাবনা আছে। তাই এই সমস্ত শতানার বাচ্চাকে আমরা জানাচ্ছি যে আমাদের টাকাগুলো তোমরা ফিরিয়ে দাও এবং তোমরা তোমাদের ন্যায্য মূল্যগুলো নাও। আমাদের অতিরিক্ত বাড়তি জামিলা তোমরা দিও না। আজকের মতো খবর এখানে শেষ করলাম। পরবর্তী খবর শোনার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম।